দুদিন আগেই জামিন পেয়েছিলেন, তবে কাগজপত্র এসে পৌঁছনোই প্রেসিডেন্সির সংশোধনাগারে থাকতে হয়েছে অতিরিক্ত দুরাত। অবশেষে সংশোধনাগার থেকে শনিবারে ছাড়া পেলেন তিনি। সকাল থেকেই সংশোধনাগারের সামনে উপচে পড়া ভিড় নৌশাদকে দেখতে। ৪২ দিনের মাথায় জেলমুক্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকরা। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। রাজ্য প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি আবারও বলেন, কেউ যদি ভাবে আটকে রেখে পার পেয়ে গিয়েছে তাহলে ভুল হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নওশাদের হুঁশিয়ারি, মানুষ জবাব দিতে শুরু করেছে। দুর্নীতি অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে। সরকার চলছে, সরকারের যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো সরকারকে ধরিয়ে দিও। সেটা বিগত দিনে যেমন করেছি, আজকে থেকেও শুরু হচ্ছে। মানুষের পাশে থাকবো, ধন্যবাদ জানাবো। আমি এই বিগত দিনে যে কটা দিন জেলে ছিলাম, যারা আমার পাশে দাঁড়িয়েছিল, শিক্ষাবিদ থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে, নাট্যকার থেকে শুরু করে, চিত্র পরিচালক থেকে শুরু করে, বিরোধী আইনজীবীরা, বিরোধী সর্বোপরি আমার ভাঙরবাসী যারা আমার পাশে ছিল, প্রত্যেকে ধন্যবাদ জানাই। দেখুন, কাউকে অনেকভাবে যদি কাউকে আটকে রেখে তার বিরোধিতা করছি, যারা সংবিধানের মধ্যে আছে তার পাশে আছে। গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপর নানা আইনি মারপ্যাচে প্রায় ৪০ দিন জেলবন্দি থাকতে হয় তাকে। অবশেষে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইএসএফ বিধায়ককে জামিনে মুক্তি দেয়। আদালত রাজ্যকে জানিয়েছে, পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকী বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি। এই মর্মে এখনও কোনো ভিডিও ফুটেজ আমরা পাইনি। জামিন পেলেও নিউ মার্কেট থানা এলাকায় যাতে ১৫ দিন নওশাদকে ঢুকতে না দেওয়া হয়, এই মর্মে আবেদন জানায় রাজ্য। এই আবেদনও খারিজ করে আদালত। ডিভিশন বেঞ্চ জানায়, কেস ডায়েরি থেকে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নির্দেশ, নওশাদকে তদন্তে সহযোগিতা করতে হবে, তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে। মোট ৬৫ জন মামলাকারীর মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। কোনো শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর হয়। তবে জামিন পাওয়ার পরেও শুক্রবার দিনভর প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হয় নওশাদকে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের দাবি, জেল লকআপ বন্ধ হওয়ার আগে রিলিজ অর্ডার সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় নওশাদকে জেলেই কাটাতে হয়। শনিবার সকালে মুক্তি পান বিধায়ক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। প্রায় ৪২ দিনের মাথায় জেলমুক্ত হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুদিন আগে জামিন পেয়েছিলেন, তবে আইনি মারপ্যাচে কিছু কাগজপত্র না পৌঁছনোই প্রেসিডেন্সির সংশোধনাগারে থাকতে হয় নওশাদ সিদ্দিকীকে। এরপরেই তিনি আজ সকালেই কিন্তু জেল মুক্তি ঘটে তার, এবং এরপরেই কিন্তু নওশাদের জেল মুক্তি ঘটে। আর সকাল থেকে কিন্তু সংশোধনাগারের সামনে ছিল উপচে পড়া ভিড়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। তোমার কাছে যেটা প্রথমে জানতে চাইবো, প্রায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে গ্রেপ্তার হয় নওশাদ সিদ্দিকী, আর তারপরে কিন্তু নানা রকম আইনি মারপ্যাচে নওশাদকে জেলেই থাকতে হয়। তার অবশেষে কিন্তু আজ সকালে তার জেল মুক্তি ঘটে। কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, গত ২১শে জানুয়ারি ধর্মতলা থেকে নওশাদ সিদ্দিকীকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করেছিল, এবং তারপরে একে একে আরও দুটি থানা তার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে আদালতে যায়। এবং যেটা জানা গেছে, ৪০ দিন ধরে এই মামলা চলে, এবং জেলবন্দি ছিলেন আইএসএফের অন্যান্য বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং অন্যান্য নেতাকর্মীরাও জেলবন্দি ছিলেন। তবে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে কিন্তু গত বৃহস্পতিবারই জামিন দিয়ে দিয়েছিল
কলকাতা হাইকোর্ট, কিন্তু দেখা যাচ্ছে আইনি কিছু জটিলতা, তার জেল কর্তৃপক্ষের কিছু আইনি কাগজ জটিলতা থাকার কারণে তাকে শুক্রবার মুক্তি দেওয়া যায়নি। শনিবার অর্থাৎ আজ তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তার মুক্তিকে ঘিরে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা দেখা দিয়েছে আইএসএফ কর্মীদের মধ্যে। হ্যাঁ, তুমি জানো যে সকাল থেকে মানুষ, সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলের যে বিরোধী শিবিরের লোকজন যারা রয়েছেন বা নওশাদ সিদ্দিকীর যারা অনুগামী রয়েছেন এবং আইএসএফের কর্মী সমর্থকরা তারা ছিলেন, তারা কিন্তু প্রবল উচ্ছ্বাস এবং উন্মাদনা নিয়ে নওশাদ সিদ্দিকীকে তারা বরণ করে নেন ফুলের মালায় এবং একটা হুটখোলা জিপে তাকে উঠিয়ে নিয়ে জনজোয়ারে ভেসে যান বলা যেতে পারে সুপর্ণা, যে জনজোয়ারে ভেসে যান নওশাদ সিদ্দিকী। তিনি তাকে নিয়ে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে রওনা হয়। এই বিষয়ে তোমাকে একটা কথা বলবো যে হাইকোর্ট গত বৃহস্পতিবারই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে দিয়েছিল, জামিন দিয়েছিল। তো এ ব্যাপারে কেন তার শুক্রবার হলো না, এ ব্যাপারে জেল সুপার দেবাশিস ভট্টাচার্য যেটা জানিয়েছিলেন যে আইনি জটিলতার কারণে আদালত থেকে কাগজ এসে তাদের কাছে পৌঁছায়নি, মানে আদালত থেকে কাগজ জেলে না এসে পৌঁছানোর জন্য কিন্তু তার মুক্তি দেওয়া যায়নি। ফলে আজকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনা দেখা দিয়েছে। একটা জিনিস সুপর্ণা তোমাকে বলি যে নওশাদ সিদ্দিকীকে হেয়ার স্ট্রিট থানা যে ধর্মতলা থেকে গ্রেপ্তার করেছিল, তারপরে কিন্তু বিভিন্ন মহল থেকে, বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক শিবির থেকে শুরু করে সকলেই কিন্তু এই নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির বিষয়টি নিয়ে গর্জে উঠেছিলেন এবং আইএসএফ কর্মীরা তো গর্জে উঠেছিলেনই। এই বিষয়টা নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী জেল থেকে আজকে বেরিয়েই তিনি জনতার উদ্দেশ্যে একটা কথাই বলে দেন যে রাজ্য সরকার যেভাবে শাসন চালাচ্ছে, যে অন্যায় অবিচার চালাচ্ছে, তার প্রতিবাদ কিন্তু তার জারি থাকবেই। অর্থাৎ তিনি অন্যায়ের সাথে কখনোই আপোষ করবেন না এবং সরকার চালাতে গিয়ে তৃণমূল কংগ্রেস যে অন্যায়, যে অবিচার মানুষের সাথে করছে তার প্রতিবাদ তিনি করেই যাবেন। এবং শুধু এজন্যই না, এতদিন ধরে মানুষ তার পাশে থাকার জন্য, দলের কর্মীরা তার পাশে থাকার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন রাজ্যবাসীকে এবং সমস্ত তার অনুগামী সমর্থকদেরকে। তবে একটা জিনিস তিনি কিন্তু বারবার ঘোষণা করে যাচ্ছেন, যেটা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ তিনি করবেন। এবং তুমি জানো যে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে, রাজনৈতিক সরকারি যে দুর্নীতিগুলো উঠে আসছে, যেটা নিয়ে বিরোধীরা সরব হয়েছে ইতিমধ্যে, এবং নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন যে সরকার যতই যেভাবেই চালাক না কেন, সরকার যদি অন্যায় কোনো কাজ করে, অন্যায় যদি কোনো নীতি নেয় এবং যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। সুপর্ণা। একেবারেই এই যে এতদিন, এই যে 40 দিন তাকে জেলে থাকতে হয়েছে, 40 দিনের এই যে জার্নি আমরা কিন্তু দেখেছিলাম বিভিন্ন তরফ থেকে কিন্তু নেতা মন্ত্রীরা সকলেই কিন্তু কটাক্ষ করেছেন। এবং এছাড়াও এই যে নওশাদের জেল মুক্তির পরে কিন্তু তৃণমূলের মেয়র, কলকাতার যে মেয়র ফিরহাদ হাকিম, তিনি ঠিক কি জানিয়েছিলেন তোমাকে শোনাবো, একবার তুমি সঙ্গে থাকো। পার্টির ভেতরে আলোচনা করো, এটা তো আমি রাস্তায় করতে পারবো না। 40 দিন পরে কি নওশাদ সিদ্দিকী তিনি আজকে জামিন পেলেন এবং জেল থেকে তিনি মুক্তি পাচ্ছেন, কি বলবেন? শুভেচ্ছা জানাই। আপনি এবং আপনার সঙ্গে আরো দুজন, আমাদের মদন মিত্র এবং আমাদের শোভন চট্টোপাধ্যায়, যেদিনকে আপনারা লোয়ার কোর্টে গিয়েছিলেন হাজিরার জন্য, সেখানে আপনাদের যেতে দেরি হওয়া নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছিল। এটা এই খবরটা হচ্ছে যারা বিচারপতিরা, আমি বিচারপতিকে সম্মান জানিয়ে বলি উনি এরকম কোনো কমেন্টস করেননি। আমি পরের দিন কাগজে বা একটা টিভি চ্যানেলে দেখে আমি নিজে খুব ব্যথিত হয়েছি। বিচারপতি এরকম কোনো কমেন্টস করেননি। বিচারপতি, আমি সামনাসামনি দাঁড়িয়েছিলাম, আমাকে বলেছিলেন বসুন আপনি, এছাড়া আমাকে কিছু বলেননি। এটা কোথা দিয়ে খবর এলো, আমার মনে হয় সেই চ্যানেলের যারা দায়িত্বে ছিল তাদের সেই চ্যানেলের উচিত সাসপেন্ড করে দেওয়া, ভুল খবর পরিবেশনের জন্য। যে নাম করা সংবাদ মাধ্যম, যেটাকে মানুষ বলে যে পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়, সেই সংবাদ মাধ্যমের কোয়ালিটি নিয়ে এখন কোশ্চেন উঠে।
শুনলে গৌতম যে নওশাদ সিদ্দিকীর যে এই মুক্তিতে কিন্তু ফিরহাদ হাকিম সেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছে। একদিকে আমরা যেমনটা দেখেছি যে নওশাদের মানে এই যে জেলে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহল বা আইএসএফ নেতাকর্মীরা সকলেই কিন্তু আঙুল তুলেছিলেন তৃণমূলের দিকে যে তাকে কিন্তু কারসাজি করেই কিন্তু জেলে পাঠানো হয়েছে। আর এই নওশাদের জেল মুক্তিতে এখানে কিন্তু দেখা গেল যে ফিরহাদ হাকিম শুভেচ্ছা জানাচ্ছে, এই বিষয়ে কি বলবে? দেখো সুপর্ণা, এটা একেবারেই মানে রাজনৈতিক একটা বলতে পারো চমক বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের। কেননা আমরা সমস্ত রাজ্যের মানুষ শুধু নয়, সমস্ত বিরোধী দল থেকে এবং অভিযোগ তোলা হয়েছিল যে রাজনৈতিক চক্রান্ত করে নওশাদ সিদ্দিকীকে জেলে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে, এবং সেটা শাসক দলের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগের আঙুল উঠেছিল। এবং শাসক দল কিন্তু সে সময় কিন্তু তীব্র বেশ কিছু মন্তব্য করেছিল। এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যখন নওশাদ সিদ্দিকীকে আর কোনোভাবেই জেলে রাখা গেল না, অর্থাৎ তাকে জেলে রাখার মতো সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি, যার ফলে কিন্তু বিচারক বাধ্য হয়েছেন বৃহস্পতিবার তাকে মুক্তি দিতে। কেন কোনো প্রমাণ মেলেনি যে পুলিশকে আক্রমণ করে, যে মূল অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে পুলিশকে আক্রমণ করেছে নওশাদ সিদ্দিকী, কিন্তু সেরকম কোনো প্রমাণই কিন্তু দেখাতে পারেনি কোর্টে যে পুলিশকে আক্রমণ করেছে নওশাদ সিদ্দিকী। ফলে 42 দিন পর হলেও কিন্তু আদালত তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। এখন আদালতের কাছে প্রমাণ সাপেক্ষ জোটাতে না পারার জন্য তৃণমূল কিন্তু নিজেদের মুখ বাঁচাতে, নিজেদের দলের মুখ বাঁচাতে, নিজেদের ভাবমূর্তিটাকে অক্ষুণ্ণ রাখতে এবার আজকে ফিরহাদ হাকিম এই ধরনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এটা রাজনৈতিক মহলের ধারণা। সুপর্ণা, একেবারেই দেখো, যেমনটা আমরা কিছুদিন আগে দেখেছি, এই যে কিছুদিন আগে সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশিত হলো, সেখানে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে সিপিআইএম। সেক্ষেত্রে এই নওশাদের জেলে যাওয়া, তারপরে নওশাদের জেল মুক্তি, সেক্ষেত্রে সামনে যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কি এর কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে? একদমই সুপর্ণা, তোমাকে বলি যে এই যে সাগরদিঘি উপনির্বাচন হয়েছিল, তোমাকে একটা তথ্য তোমাকে দিলে পরে তুমি বুঝতে পারবে যে সাগরদিঘি বিধানসভা কিন্তু 65% কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত ছিল এবং সংখ্যালঘু ভোটার ছিল। একটা জিনিস তুমি মাথায় রাখবে, নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফের নেতা, সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অন্যতম মুখ, তাকে অন্যায়ভাবে 42 দিন ধরে 40 দিন ধরে তাকে জেলে আটকে রেখেছে এবং তার বিরুদ্ধে নানান অভিযোগ দায়ের করা হয়েছে। এটা কিন্তু যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা সাগরদিঘিতে ভোটার রয়েছেন তারা কিন্তু সহজভাবে নিতে পারেননি এবং তার ফল কিন্তু কিছুটা হলেও ইভিএম বাক্সে পড়েছে এবং তার ফল আমরা পেয়ে গিয়েছি। প্রায় 23,000 ভোটে জিতেছেন সাগরদিঘি উপনির্বাচনে বাইরন বিশ্বাস কংগ্রেস প্রার্থী। এখানে একটা জিনিস বলি, এইবার এই সাগরদিঘির উপনির্বাচনের যেমন এফেক্ট, ফল রেজাল্টের প্রভাব যেমন পঞ্চায়েতে পড়বে, পাশাপাশি আজকে নওশাদ সিদ্দিকী যখন জেল থেকে মুক্তি পেলেন, এটারও কিন্তু প্রভাব আগামী যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তার উপর পড়বে। কেননা তুমি খুব ভালো তুমি জানো যে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 43% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস রয়েছে। সেখানটায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভোট তৃণমূল কংগ্রেসের একটা বিপুল জয়ের কিন্তু বিষয় থাকে। সেখানটায় নওশাদ সিদ্দিকী যেভাবে বিরোধিতায় নেমেছেন, মানে একদম বিরোধিতা বলতে রাজনৈতিক যে বিরোধিতা, কেননা রাজ্য সরকারের যে সমস্ত দুর্নীতি, যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন, এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর প্রভাব পড়বে এবং যার প্রভাব কিন্তু অবশ্যই পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা। সুপর্ণা, ধন্যবাদ গৌতম। যেমনটা আমরা জানতে পারলাম, এই যে নওশাদের জেলে যাওয়া, নওশাদের জেল মুক্তি, এর প্রভাব কিন্তু পঞ্চায়েত ভোটে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ সকলেরই দাবি ছিল যে নওশাদকে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছিল এবং উপযুক্ত প্রমাণ তুলে ধরতে না পারায় আদালত তাকে মুক্তি দিয়েছে। এবং আজ কিন্তু নওশাদ জেল থেকে বেরোনোর পর কিন্তু স্পষ্টভাবে প্রশাসনকে কটাক্ষ করে বলেছেন যে দুর্নীতির প্রতিবাদ করা শুরু করে দিয়েছে মানুষ এবং এই প্রতিবাদ কিন্তু ক্রমশ চলতেই থাকবে, সেই কথা কিন্তু তিনি আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন।